আসসালামু আলাইকুম। জেপি ম্যাথ করে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মিক্সড সেল রেফারেন্স গুণফল কিভাবে বের করতে হয়। এটি সব গুণফলের থেকে একটু ভিন্ন। তো আমি গত পর্বে দেখিয়েছি রিলেটিভ সেল রেফারেন্স গুণফল কিভাবে বের করতে হয় এবং অ্যাবসলিউট সেল রেফারেন্স গুণফল কিভাবে বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এইখানে এই শীটটা আমি দেখিয়েছি। দেখেন এই 5 লগ থাকা অবস্থায় আমি এইগুলো সব কিছু গুণফল করে দেখিয়েছি এবং এই রিলেটিভ সেল রেফারেন্সটাও গুণফল দেখিয়েছি। আজকে দেখাবো মিক্সড সেল রেফারেন্সটা কিভাবে বের করতে হয় সেটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ দিয়ে দেখবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন আমার এইখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন যেটা অন্যান্য টেবিলের থেকে একটু ভিন্ন। আমি এই টেবিলগুলো নিয়ে রেখেছি, এর রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসলিউট সেল রেফারেন্সটা নিয়ে রেখেছি যাতে আপনাদেরকে বোঝানোর সুবিধা হয় আর কি, তার জন্য। তো দেখেন এইখানে আমার বাম পাশে রয়েছে প্রাইস এবং উপর দিয়ে রয়েছে কোয়ান্টিটি। এই প্রাইসের সাথে এই কোয়ান্টিটিগুলো গুণ হয়ে যাবে, এই প্রাইসের সাথে এই কোয়ান্টিটিগুলো গুণ হয়ে যাবে এবং এই সবগুলো ঘরে বসাতে হবে আমার। এখন আমি কি সবগুলো কি একটা একটা করে গুণ করে কি বসাতে পারবো? এটা কি সম্ভব? অনেক সময় লেগে যাবে। যার কারণে আমরা একটা সূত্র ব্যবহার করে সবগুলো গুণফল একবারে ধরে টেনে নিয়ে এসে আমরা ফলাফলটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো আমরা সেটাই দেখব। তো সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমেই ইকুয়াল টু দেব। ইকুয়াল টু দেওয়ার পরে দেখেন এইখানে রয়েছে প্রাইস এবং এইখানে রয়েছে কোয়ান্টিটি। এখন এই প্রাইসটা এইগুলোর সাথে গুণ হয়ে যাবে। এখন দেখেন আমার এখানে প্রাইসটা কোন কলামের কোন রোতে আছে? এ কলামের 4 নম্বর রোতে আছে। তাহলে এ 4 গুণন কোনটার সাথে গুণ হবে? এই সি কলামের 2 এর সাথে গুণ হবে। সি কলামের 2 এর সাথে গুণ হবে C2। এখন যদি আমরা ইন্টার দিই দেখেন এখন কি হয়। এখন আমরা যদি এইটা টেনে নিয়ে আসি তাহলে কি হবে? আচ্ছা ধরুন আমি একটা টেনে দেখাচ্ছি, দেখেন কি হয়। এই যে দেখেন এখানে কি গুণ বসেছে? এটা কি ঠিক আছে? না, ঠিক নেই। কেন ঠিক নেই আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই 10 এই 5 এর সাথে গুণ হয়ে 15 বসেছে, এটা ঠিক আছে। এই 10 এই 10 এর সাথে গুণ হয়েছে, দেখেন 0 বসেছে। এবং এই 10 এই 5 এর সাথে গুণ হয়ে 250 বসেছে, এটা কি ঠিক? না। কেন ঠিক না আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই 5 এর সূত্রটা কি আছে এখানে? A4 ইন্টু C2। দেখেন A4 ইন্টু দেখেন ইন্টু রয়েছে এবং C2 এটার সাথে ঠিকই গুণ হয়েছে, এটার সাথে এটা ঠিকই গুণ হয়েছে, কিন্তু এই সূত্রতে দেখেন B4, দেখেন B4 হয়ে গেছে। বিতে কিন্তু কিছু নাই, দেখেন এই কলামে কিচ্ছু নাই, যার কারণে B4 হয়ে গেছে। D2 হয়েছে, D2 এটা ঠিক আছে, এটা ঠিক আছে, D2 এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এখানে চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? আমরা যখন এইটাকে ধরে টেনে নিয়ে এসেছি যার কারণে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক্যালি কলামগুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন নিচের দিকে টানি তখন রো চেঞ্জ হয়, এগুলো রো চেঞ্জ হয়ে যায়। তো আমরা এটা সঠিক সমাধান করার জন্য আমরা এখানে কি করব? এই সূত্রটা ঠিক থাকবে। আমরা যখন এই দিকে টানি তাহলে কি হয়? এই কলামগুলো এই এ বি সি এই কলামগুলো চেঞ্জ হয়ে যাবে। যখন এটাতে আসবে তখন বি এ থেকে বি হয়ে যাবে, এবারে বি থেকে সি হয়ে যাবে, সি থেকে ডি হয়ে যাবে, এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করতে হবে? শুধু এই কলামে আমার প্রাইস আছে, তো এই কলামটাকে আমার লক করতে হবে। এই কলামটা লক করার জন্য আমাদের এই সূত্রর ইকুয়াল টুর পরে আমাদের একটি ডলার চিহ্ন দিতে হবে। ডলারের পর এ থাকবে, ডলারের পর এ থাকবে, ঠিক আছে। তারপরে 4 নম্বর রো, ঠিক আছে, 4 নম্বর রো, এইটা লক হবে না, রো লক হবে না, রোগুলো চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখেন এখন যদি আমরা এটা টেনে নিয়ে চলে আসি
দেখেন এইবারে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে চলে আসছে। দেখেন 10 এর সাথে 5 গুণ হয়ে 50 এবং 10 এর সাথে 10 গুণ হয়ে 100 এবং 10 এর সাথে 5 গুণ হয়ে 50, এইভাবে সবগুলো সঠিকভাবে বসে গেছে। এখন যদি আমরা দেখেন, আমরা যখন এই নিচের দিকে টানতেছি, এই নিচের দিকে যখন টানতেছি দেখেন রো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এই যে এই 3, দেখেন এই কিন্তু কোয়ান্টিটি কিন্তু আমাদের 2 নম্বর রোতে আছে, কোয়ান্টিটি কিন্তু 2 নম্বর রোতে আছে। এই C3 মানে কোয়ান্টিটি, হ্যাঁ, এ হচ্ছে কলাম আর C3 এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো। হ্যাঁ, এই রোটা চেঞ্জ হবে, এ কলামের রোগুলো চেঞ্জ হবে, কিন্তু কোয়ান্টিটির এই রোটা চেঞ্জ হবে না। যার কারণে এইটাকে আমাদের কি করতে হবে, লক করে দিতে হবে। লক করার জন্য আমাদের ডলার চিহ্ন দিয়ে লক করে দিতে হবে। দিয়ে আমরা যদি এন্টার দিই তাহলে দেখেন এইটাকে যদি আমরা ধরে টেনে নিয়ে আসি, দেখেন অটোমেটিক্যালি সব অ্যান্সারগুলো বসে গেছে। এখন একটা মজার ব্যাপার দেখেন, এইটা ধরে প্লাসটা ধরে যদি আমরা এইভাবে নিয়ে আসি, দেখেন সব অ্যান্সার চলে আসছে। খুব ইজি না? খুব ইজি। দেখেন এই 450 এবং 12 যদি গুণ করি আমাদের এই 5400 আসবে। আমি যদি এখানে ক্যালকুলেটর দিয়ে দেখাই, দেখেন এই 450 এবং 12, 450 গুণন 12, দেখেন 5400, এই যে 5400। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আরও পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।